মাহাথির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাদের হেফাজত করেছে এখন পর্যন্ত। আহ আল্লাহর শুকরিয়া মানে আদায় করতে হবে আমাদের, এবং আল্লাহর কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এবং আল্লাহর নিয়ামত গুলো আমরা প্রতিনিয়ত ভোগ করছি। এই জন্য আমরা সবাই শুকরিয়া করবো আল্লাহর কাছে প্রতিনিয়ত। তো আমরা আজকে ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে কারো? কারো মনে গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম? স্যার বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন রোহিত বলছে। কোন বোর্ড ছিল সেটা? দিনাজপুর। টপিকটার নাম কি ছিল বাবা? রবীন্দ্রনাথ আর নদী ভাঙন। আরেকবার, আমি একটা শুনতে পেয়েছি, শুধু শুনতে পেলাম রবীন্দ্রনাথ। আর একটা কি ছিল? রবীন্দ্রনাথ আর কি ছিল বলো? স্বাধীনতা দিবস আর নদী ভাঙ্গন। আচ্ছা, তার মানে 26শে মার্চ আর হচ্ছে নদী ভাঙন আর রবীন্দ্রনাথ। বাট কাকতালীয় ভাবে কোইন্সিডেন্টলি আমরা আজকে যে বোর্ডটা আলোচনা করব, যশোর বোর্ড 2019, এই যশোর বোর্ড 2019-এও আমরা যে 3টা প্যাসেজ, আমরা আজকে মোটামুটি 2টা প্যাসেজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে। কোইন্সিডেন্টলি মিলে গেছে, অর্থাৎ আজকে টপিকের নামও হচ্ছে, প্রথম প্যাসেজে আছে আমাদের 26শে মার্চ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে। বাংলাদেশের যেটা 26শে মার্চ বলি আমরা, ইন্ডিপেন্ডেন্স ডে বলি আমরা যেটা, সেটা আজকে আমরা আলোচনার আমাদের বিষয়। কিন্তু আজকে একটু ভিন্নভাবে আমরা আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে। আমরা বাংলাদেশের যে স্বাধীনতা, সে স্বাধীনতার এখান থেকে শুরু হয়েছিল 26 মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, এবার আমরা কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। দেখো, ইলুমিনেটস স্ট্যান্ড ফর, উত্তরটা বলো কি হবে? লাইট। লাইট, লাইট বলতেছে। আচ্ছা, আর কেউ? এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পুট আউট আর একটা হচ্ছে লাইট। তো অ্যাকচুয়ালি ইলুমিনেট মানে হচ্ছে সজ্জিত করা, আলোক সজ্জিত করা। অর্থাৎ 26শে মার্চ উপলক্ষে সকল প্রকার যে পাবলিক বিল্ডিং গুলো রয়েছে, সরকারি স্থাপনা যেগুলো রয়েছে, সকল স্থাপনাগুলো কিন্তু আলোক সজ্জিত করা হয়। এজন্য দেখো, পুট আউট মানে হচ্ছে নিভানো, নিভানো, আর লাইট মানে হচ্ছে আলোকিত করা। এটা ভার্ব, আলোকিত করা। তাহলে আমরা উত্তর পেলাম লাইট, উত্তর আমরা পেলাম লাইট পেলাম। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো লেখা আছে ভেরিয়াস ডিসপ্লে আর অ্যারেঞ্জড। ভেরিয়াস ডিসপ্লে আর অ্যারেঞ্জ, ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জড। এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ, অ্যাবসলিউটলি কারেক্ট, প্যাসিভ। এটাকে অ্যাক্টিভ করা যাবে? ডেফিনেটলি যাবে, করো। People display, sorry, people arrange various displays.
সুন্দর হয়েছে। People পিপল অথবা are উই arranged. উই লিখতে পারি আমরা, পিপল অথবা উই অ্যারেঞ্জ ভেরিয়াস ডিসপ্লে, অর্থাৎ বিভিন্ন রকমের আয়োজন করা হয়। যারা স্পেকটেটর, স্পেকটেটর মানে কি বলতো? রাজনীতিবিদ। স্পেকটেটর মানে কি? দর্শক। দর্শক, অ্যাবসলিউটলি কারেক্ট, দর্শক। তাহলে ভেরিয়াস ডিসপ্লে আর অ্যারেঞ্জ টু ড্যাশ স্পেকটেটর, তাহলে অ্যামিউজ হবে না সাডেন হবে? অ্যামিউজ। অ্যামিউজ হবে স্যার। অ্যামিউজ হবে, অ্যাবসলিউটলি কারেক্ট। স্যাড থেকে স্যাডেন আসছে, আর অ্যামিউজ এটা মানে আনন্দিত দেওয়া, আর এটা দুঃখ দেওয়া। তাহলে দুঃখ তো দিবে না, বরঞ্চ আনন্দ দেয়, বিভিন্ন রকমের আলোকসজ্জা। এরপর আমরা এনথুজিয়াম স্ট্যান্ড, এই এনথুজিয়াম শব্দটা কার সাথে মিলে? অ্যাম্বিশন নাকি জেল? অ্যাম্বিশন মানে কি আর জেল মানে কি? বলো এটা উত্তর কোনটা হবে? জিউ। জেল, হ্যাঁ। অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, আর জেল মানে হচ্ছে উৎসাহ, অনুপ্রেরণা। তাহলে আমাদের উত্তরটা হবে জেল। 26 March is observed and organized way, a befitting manner. তাহলে অর্গানাইজড ওয়ে। অর্গানাইজড way। আর কেউ? আর কেউ? আচ্ছা, এটা কিন্তু অর্গানাইজড ওয়ে স্যার, অর্গানাইজড। এটা কিন্তু উত্তর হবে বেফিটিং ম্যানার। একটা ভাব গাম্ভীর্য মাধ্যমে কিন্তু এই দিনটা উদযাপন করা হয়। তাহলে বেফিটিং ম্যানার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ ভাবে, অর্গানাইজড ওয়েতে না, জাঁকজমকপূর্ণ ভাবে এই দিনটা উদযাপন করা হয়। সৌরভ আবার টিক দিচ্ছে বেফিটিং ম্যানারের ওখানে। আচ্ছা, ওয়াল মেজর পাবলিক বিল্ডিং আর ড্যাশ উইথ কালারফুল লাইটস, এখানে শেডেড দেওয়া আছে, ব্রাইটেন দেওয়া আছে। উত্তর কোনটা হবে বলো? উত্তর হবে ব্রাইটেন, অ্যাবসলিউটলি কারেক্ট। ব্রাইটেন হচ্ছে রাইট আনসার। ব্রাইটেন, ব্রাইটেন, অ্যাবসলিউটলি কারেক্ট বাবা। ব্রাইটেন মানে হচ্ছে আলোকিত করা। এবার আমি একটু প্রশ্ন করব নোমানকে। নোমানের সাথে অনেকদিন দেখা হয় না। নোমান একটু বলো এই 5টা প্রশ্নের উত্তরগুলো তুমি শুধু বলে দাও। নোমান সাহেব, নোমান আব্দুল্লাহ, ফুল নেম। নোমান শুনতে পাচ্ছ? নোমান কই? আচ্ছা, নোমান হলো না যখন, তখন আমরা যাব আচ্ছা মাহাতির কাছে যায়। মাহাতির, মাহাতির সাথে প্রায় দেখা হয়। হ্যাঁ মাহাতির বলো, বলো। উত্তরগুলো শুধু বলে দাও, প্রশ্ন আর উত্তর। Illuminate stands for light. Various displays are arranged to amuse the spectators. Enthusiasm stands for Jew. 26 March is observed in befitting manner. All major public buildings are brightened with colorful lights. সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। সৌরভ হাত তুলেছিল, সৌরভ বলতে চাই মনে হয়, বলো সৌরভ। সৌরভ 87, যমুনা। আচ্ছা, আমাদের সময় খুব কম, আমরা নেক্সট চলে যাই। তাহলে উত্তরগুলো দিয়ে দিয়েছি, দেখো লাইট, অ্যামিউজ, জেল, বেফিটিং ম্যানার, ব্রাইটেন্ড।
এবার প্রশ্ন কিছু এসকিউ আছে আমাদের। এসকিউ গুলো, প্রথম এসকিউ দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? এই উত্তরটা কে বলতে চাই বলো? আমাদের তাৎপর্যপূর্ণ বা গুরুত্বগুলো কি? এই দিনটার গুরুত্ব বা তাৎপর্যগুলো কি? নাকি আমি বলে দিব? কথা বলতে হবে। আচ্ছা আপনি বলেন। আমি বলে দিই। হ্যাঁ দেখো, আমি লিখেছি 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল এন্ড ইজ অলসো আ ন্যাশনাল হলিডে। তাহলে এই দিনটা এত গুরুত্বপূর্ণ কারণ কয়েকটা কারণে। এক নম্বর কারণটা হচ্ছে যে এটা একটা আমাদের স্বাধীনতা দিবস, সবচাইতে অনেক বড় একটা রাষ্ট্রীয় একটা উৎসবের দিন এবং একটা জাতীয় ছুটির দিন। এবং এই দিনে ওয়ার অফিস, এডুকেশন ইনস্টিটিউশন, শপ অ্যান্ড ফ্যাক্টরি রিমেন ক্লোজ অন দিস ডে। এই দিনে সকল প্রকারের অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো কি থাকে? বন্ধ থাকে। এই জন্য কিন্তু এই দিনের এত বেশি গুরুত্বপূর্ণ বা এই দিনটার এত বেশি সিগনিফিকেন্ট রয়েছে। এবার দেখো 2 নম্বর বলছে, হাউ ডু উই পে হোমেজ টু দ্য মার্টার? আমরা যারা শহীদ হয়েছিলেন, যারা মার্টার, তাদেরকে আমরা কিভাবে শ্রদ্ধা জানাই? কেউ বলতে পারবে বাংলায়? দেখো আমি লিখেছি, ফার্স্টলি থ্রো দ্য গান শুট অ্যান্ড প্যারেড। তার মানে প্রথমে 31 বার তপধ্বনির মাধ্যমে কিন্তু তাদেরকে সম্মান দেওয়া হয়, যেটা প্যারেডে। সেকেন্ডলি থ্রো প্লেসিং ফ্লাওয়ার, তাদেরকে ফুল দেওয়া হয়। অ্যান্ড থার্ডলি অ্যারেঞ্জিং ভেরিয়াস কালচারাল অ্যাক্টিভিটিস, এবং তাদের সম্মানের জন্য, তাদের সম্মান করার জন্য বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হয়। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে ওই যে তোমার প্যারেড গ্রাউন্ডে যে প্যারেডে যে জিনিসগুলো হয়, অ্যাক্টিভিটিস যেগুলো হয়, সেটাও তাদের জন্য হয়, ফুল দেওয়া হয় তাদের জন্য। আবার সারা দেশ ব্যাপী যে কালচারাল অনুষ্ঠানগুলো হয়, ওগুলো কিন্তু তাদের জন্য হয়। এবং সর্বপ্রথমে যে গান শুটটা হয়, সেটাও তাদের জন্যই কিন্তু সম্মানের জন্য তাদের হয়। এরপর দেখো বলা হচ্ছে, হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রাম হাইলাইটস? কালচারাল প্রোগ্রাম গুলো কি হাইলাইট করে? অর্থাৎ আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় পুরো দেশব্যাপী, সেই দেশব্যাপী কালচারাল অনুষ্ঠানগুলোতে কি হাইলাইট করে, কি মানে আলোকিত করে, কি তাদের প্রতিপাদ্য বিষয়টা কি থাকে? The cultural program highlights across the country the heroic struggle. এটা খুব ইম্পর্টেন্ট কথা। The heroic struggle, এই যে হিরোইক স্ট্রাগলটা, এই যে মানে বীরদের মতো যে সংগ্রাম করা এবং তাদের জীবন যে বিসর্জন দেওয়াটা স্বাধীনতা যুদ্ধে, এটাই কিন্তু তোমাদের আমাদের যে কালচারাল প্রোগ্রাম গুলো হয়, এই কালচারাল প্রোগ্রামে কিন্তু এটাই হাইলাইট করা হয়। এবং আমরা সেখান থেকে ইন্সপায়ার হই, আমরা তাদের কাছ থেকে ইন্সপায়ার ফ্রম দ্য মার্টার টু লে ডাউন টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। আমরা কিন্তু তাদের কাছ থেকে অনুপ্রাণিত হই যে আমরাও যদি দেশের জন্য আমাদের লড়াই করতে হয়, তাহলে কিন্তু আমরাও আমাদের জীবন দিয়ে কিন্তু আমরা লড়াই করতে প্রস্তুত। কার মাইক্রোফোন আনমিউট করা আছে? সবাই মিউট করে ফেলো। এরপরে দেখো বলা হচ্ছে, হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড 126 বা? এটা আমরা সবাই জানি এবং দেখি। এটা এই প্যারেডটা কোথায় অনুষ্ঠিত হয়? আমরা সবাই জানি যে বাংলাদেশের যে সংসদ ভবন আছে, ন্যাশনাল পার্লামেন্ট, সেখানে এই প্যারেড গ্রাউন্ডটা তোমার হচ্ছে অনুষ্ঠিত হয়। এবং বলছে হু টেক পার্ট দ্য প্যারেড, এবং কারা সেখানে তোমার অংশগ্রহণ করে। দেখো, মেম্বার অফ ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, ভিডিপি, স্টুডেন্টস অলসো টেক পার্ট দ্য প্যারেড। এই প্যারেডে কিন্তু এরাও
মানে তোমার কি বলে অংশগ্রহণ করে। লাস্ট প্রশ্ন হচ্ছে কি, হাউ ডু উই বিকাম ইন্সপায়ার্ড ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমরা কিভাবে অনুপ্রেরণা হতে পারি। এই প্যাসেজ থেকে উই কাম ফ্রম we inspired, but we have inspired from this passage, but we become inspired from this passage to protect our country, to sacrifice for our country, to our lives in the betterment or in the improvement of our country. অর্থাৎ আমার দেশের ভালোর জন্য আমাকে যদি জীবন দিতে হয় সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত। এটাই আমরা ইন্সপায়ার হচ্ছি এই প্যাসেজ থেকে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, কি বলো? বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, এবার ছোট্ট আমি প্রশ্ন করি, শাহিদুর রহমান রাফি বলো। জি স্যার বলেন। তুমি বলবা হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটা, হাউ ডু উই পে হোমেজ টু দ্য মার্টার, আমরা মার্টারদেরকে কিভাবে সম্মান করি? বলো স্যার 2 নম্বরটা। হ্যাঁ, we pay homage to the martyrs by sir so we pay homage to the martyrs by going to the national Shahid Minar on barefoot and give floral wreaths on it. okay, then we arrange cultural program to respect them, and not only that but also we pay to Almighty Allah to their grave, তাই না? এভাবে তো আমরা তাদের সম্মান জানাই। সুন্দর হয়েছে শাহিদুর রহমানকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যাব রোয়েনার কাছে যাব। রোয়েনা বলবে হচ্ছে এই যে হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রাম হাইলাইটস, কালচারাল প্রোগ্রাম গুলোতে কি হাইলাইট করা হয়? রোয়েনা বলো। The cultural programs highlights the heroic struggle and sacrifices of our martyrs. সুন্দর, খুবই সুন্দর হয়েছে যে তারা যে স্ট্রাগল করেছে এবং তারা যে স্যাক্রিফাইস করেছে, তাদের জীবনটাকে সংগ্রাম করেছে, খেয়ে না খেয়ে তারা যুদ্ধ করেছে এবং তারা যে কত কষ্ট করেছে, তারা কত অত্যাচারিত হয়েছে, সেইগুলোই কিন্তু আমাদের কালচার প্রোগ্রাম গুলোতে হাইলাইট করা হয়। যেমন দেখবা অনেক সময় নাটক তৈরি করা হয় তাদেরকে নিয়ে, তো নাটকের মাধ্যমে কি দেখানো হয়? নাটকের মাধ্যমে দেখা হয় একজন মুক্তিযোদ্ধা ক্যারেক্টার থাকে, তিনি কিভাবে যুদ্ধ করছেন, তার মায়ের ক্যারেক্টার থাকে, তার মা কিভাবে কষ্ট করছে, তার বোনের ক্যারেক্টার থাকে, তার বোন কিভাবে স্যাক্রিফাইস করছে, এইভাবে কিন্তু এই জিনিসটা দেখা হয়। ওকে, আমি আরেকজনকে প্রশ্ন করতে চাচ্ছি। তানজিমকে প্রশ্ন করব। তানজিম 75 যমুনা, এই তুমি বলো 4 নাম্বারটা, হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড 126 মার্চ, কোথায় প্যারেডটা অনুষ্ঠিত হয় বাবা বলো? কোথায়? তানজিম কি আমাকে শুনতে পাচ্ছে না? তানভীর বলো, তানভীর। মেঘনা 81 রোল। আচ্ছা, ঠিক আছে, নীরবতা কিসের লক্ষণ আমরা বুঝতে পেরেছি সেটা। আচ্ছা, আমাদের আজকে এ পর্যন্তই, মানে আমার টপিক দেওয়া ছিল। এরপরে ফিল ইন দ্য গ্যাপটা লেখার আমি সময় পাই নাই। ফিল ইন দ্য গ্যাপটা আমরা একটু অন্যভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমাদের সাথে। তোমরা বইটা বের করো, ফিল ইন দ্য গ্যাপের যশোর বোর্ড 2019টা বের করো তোমরা সবাই। যার নবদূত বই আছে, নবদূত বই যশোর বোর্ড 2019।
কোশ্চেন নাম্বার 3, এই প্যাসেজটা হচ্ছে এটাও গ্লোবাল ওয়ার্মিং কে নিয়ে। এই যে আমরা যে আমাদের যে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, এই পৃথিবী উত্তপ্ত হওয়ার কারণ গ্রিন হাউস গ্যাস এগুলো আমাদের বেড়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো আমরা একটু 3 নম্বরটা পড়বো। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য কথা যে দ্য ন্যাচারাল ফেনোমেনন আর বিয়ন্ড অফ হিউম্যান কন্ট্রোল, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে এগুলো বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। বিয়ন্ড মানে কি কে জানো? এনিওয়ান প্লিজ? বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল, মানুষের নিয়ন্ত্রণের বাইরে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে, একে বলছি আমরা বিয়ন্ড কন্ট্রোল। অর্থাৎ এগুলো কি যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে ইয়েট, তবুও, হি ক্যান ড্যাশ, তাহলে আমরা উত্তরটা বলতে পারি রিডিউস। রিডিউস মানে হ্রাস করতে পারে। হ্যাঁ, এই মানুষ আমরা কিন্তু কিছুটা হলেও কমাতে পারি। আমরা তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না ফুললি, বাট উই ক্যান রিডিউস দ্য টাইপ অফ গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, সাম অ্যাসপেক্ট লাইক গ্রিন হাউস ইফেক্ট বাই দিস ওয়াইজ অ্যাক্টিভিটিস, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেইন রিজন। বি নম্বরে বলছি আমরা রিজন, মেইন রিজন। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান কারণ, রিজন বা আমরা বলতে পারি কজেস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার প্রধান কারণ অফ ইট। কার্বন ডাইঅক্সাইড ইজ বিং ইনক্রিজড বা বলতে পারি আমরা রেজড। সি নম্বরে বলতে পারি আমরা ইনক্রিজড। বিভিন্ন কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আমরা জানি কি কি কারণে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে in the atmosphere by burning fossil fuel. In fact, industry activities have given rise to manufacture where coal is burned by use. Use বলতে পারি, আবার বলতে পারি আমরা বার্ন, BURNT, কয়লা ব্যবহার করা হচ্ছে। কম্বাস্টেড দিতে পারি না? হ্যাঁ বাবা, কি বলো স্যার? কম্বাস্টেড। হ্যাঁ দিতে পারি আমরা, এইটা সহজ বেশি। ইউজ মানে আমরা কয়লা ব্যবহার করছি, আবার বার্ন মানে আমরা কয়লা পুড়াচ্ছি। দুটো দিতে পারি, কম বেশি তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। Moreover, mineral oil and natural gas are also used for various purpose. Purpose মানে উদ্দেশ্য। এই হচ্ছে আমাদের various reason। তাহলে আমরা 1 নাম্বারটা কি বললাম? রিডিউস। বি নাম্বারটা বলছি রিজন। 3 নাম্বারটা বলছি ইনক্রিজ। 4 নাম্বারটা বলছি ইউজ অথবা বার্ন, BURNT হবে বার্ন। আর 5 নাম্বার লাস্টেরটা আমরা বললাম পারপাস বা উদ্দেশ্য। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আমরা আগামী ক্লাসে যশোর বোর্ডের এই যে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে হয়, হ্যাঁ শহীদুল্লাহ নিয়ে আলোচনা করব। তারপরে এই যে মার্চেন্ট এন্ডোক্রিস আমি একদিন আলোচনা করেছিলাম, ট্রি প্লান্টেশন আমরা আলোচনা করব নেক্সট দিন আমরা শহীদুল্লাহ কায়সার, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসে? নাই? তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যেটা আমি একটু আগে যেটা করে দিলাম, কোশ্চিন নাম্বার 3টাই তোমাদের হোমওয়ার্ক। তোমাদের কাছে বই আছে, তোমরা শুধু উত্তরটা লিখে আমাকে পোস্ট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানাচ্ছি বরাবরের মতোই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।